সারা দেশে চলছে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন। মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে ১৩ই নভেম্বর পর্যন্ত। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে একটি ডোজ ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। জন্ম সনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে। এর জন্য কাছের টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিতে হবে। এই টিকার বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই। টাইফয়েড সারাতে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক। টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বরিশালের টাইফয়েডের টিকাদান কার্যক্রমের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, মাসব্যাপী টিকা প্রদান কর্মসূচি কার্যক্রমের বিস্তারিত জানাবেন। সঞ্জিদা, আমি এখন যেখানে রয়েছি এটি বরিশাল গার্লস স্কুল এবং এখানে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা নিজ ইচ্ছেই তারা টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছে এবং সমীক্ষা বলছে প্রতি বছর দেশে প্রায় ৮,০০০-এর মতো মানুষের কিন্তু টাইফয়েড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তারা, যার মধ্যে ৬৮% শিশু। এবং এই মৃত্যু হার রোধ করতে এখানকার স্বাস্থ্য বিভাগ কিংবা দেশের সরকার তারা কিন্তু যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এটিকে সফল করার জন্য ইতিমধ্যেই আমরা জেনেছি যে দেশে ৫ কোটির মতো শিশুকে টিকার আওতায় আনার যে কর্মসূচি তার মধ্যে প্রায় ২ কোটি মতো শিশু কিন্তু তারা নিবন্ধন করেছেন। এবং বরিশাল বিভাগের তথ্যটি আপনাকে জানিয়ে রাখি যে বরিশাল মহানগরীতে ৬৫,০০০ স্কুল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং এর বাইরে কমিউনিটি পর্যায়ে আরো ৩২,০০০ মানে ৯৭,০০০ শিক্ষার্থীকে এই মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি টিকা প্রদান করা হবে। এবং এর পাশাপাশি বরিশাল জেলার যদি তথ্য জানিয়ে রাখি যে সেখানে প্রায় ৬,১২,২৫০ জন শিশুকে টিকা প্রদান করা হবে এবং বরিশাল বিভাগে প্রায় ২৭ লক্ষ শিশুকে এই কর্মসূচির আওতায় নেওয়া হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং যেখানে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এবং আমরা এখানে লক্ষ্য করছি যে গতকাল এই স্কুলেই এই কর্মসূচির উদ্বোধন করে ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম, এবং তারপর থেকে আজকে দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনেও আমরা দেখেছি যেটি বলছিলাম যে শিক্ষার্থীরা নিজ উদ্যোগী তারা এসেছেন, তারা নিবন্ধন করেছেন, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে তারা নিজ উদ্যোগেই পরিবার পরিজনের সাথে গিয়ে নিবন্ধন করেছেন এবং নিবন্ধন করার পরে আজকে তারা এই টিকা নিতে এসেছেন। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই টিকা শুধুমাত্র শিশুদের যে জীবন রক্ষাই করবে না, একটি স্বাস্থ্যকর বরিশাল গড়তে কিন্তু সহায়তা করবে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই টিকা কার্যক্রমটি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এর বাইরে অন্যান্য যে অস্থায়ী ক্যাম্পগুলো রয়েছে সেখানে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা প্রদান করা হবে। এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে তথ্য। জিয়াদ, ধন্যবাদ আপনাকে।